নমস্কার। আজকের আলোচনার বিষয় বিএড থার্ড সেমিস্টারের প্রজেক্ট ওয়ার্ক, অর্থাৎ বিএড এর তৃতীয় সেমিস্টারে কি কি খাতা করতে হয়, কেমন হয় খাতাগুলো দেখতে, সেগুলোই আজকে আলোচনার বিষয়। আমি অনিন্দ্য সুন্দর মণ্ডল, চৈতন্য কলেজ অফ এডুকেশনের অধ্যাপক। চলুন আমরা সেই বিষয়ে আসি। দেখুন, বিএড তৃতীয় সেমিস্টারে, অর্থাৎ যেই সেমিস্টারে আমাদের মূলত স্কুল ইন্টার্নশিপ চলে, স্কুলে গিয়ে ক্লাস নিতে হয় এবং তার সঙ্গে অনুসারী অনেকগুলি খাতা করতে হয়, সেগুলোই আমরা দেখে নেব। দেখুন, মোট 6টি খাতা আমাদেরকে তৈরি করতে হয়। এখানে রয়েছে 6টি খাতা। নাম্বার 1 আমাদের লার্নিং ডিজাইন খাতা তৈরি করতে হয়, এবং 2 নম্বর হচ্ছে আমাদের সাবজেক্ট বেস একটা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হয়। 3 নম্বর হচ্ছে আমাদেরকে করতে হয় ইন্টারনাল অ্যাসেসমেন্টের খাতা, এবং 4 নম্বর হচ্ছে আমাদের কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির খাতা। 5 নম্বর হচ্ছে ফাইনাল টিচিংয়ের লার্নিং ডিজাইন, এবং শেষ খাতাটি হলো স্কুল ইন্টার্নশিপ প্রোগ্রাম বা স্কুল বেসড অ্যাক্টিভিটি, এবং তার সঙ্গে আমাদেরকে বানাতে হয় সাবজেক্ট বেসড টিচিং লার্নিং মেটেরিয়ালস এবং মডেল। এবার চলুন আমরা এক এক করে আসি আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছি বিএড তৃতীয় সেমিস্টারের প্রকল্পের খাতা। দেখুন, আমাদের 1 নম্বর যে প্রকল্প এবং সবথেকে বড় প্রকল্প, সেটা হচ্ছে লার্নিং ডিজাইন, যেখানে আমাদেরকে আমাদের বিষয় থেকে 60টা লার্নিং ডিজাইন করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এই তার ফ্রন্ট পেজ, লার্নিং ডিজাইন অর্থাৎ পড়ানোর জন্য পরিকল্পনা। এখানে আমাদেরকে সাবজেক্ট থেকে মোট 60টি এখানে নাম্বারিং করা আছে, এবং কোন তারিখে পড়ানো হয়েছে এবং কনসার্ন টিচারের অ্যাপ্রুভ ডেলিভার করা আছে, সেটা সেভাবে আপনাকে তৈরি করতে হবে। ইন্ডেক্স 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। দেখুন, 60 এখানে শেষ হচ্ছে, 60তম লার্নিং ডিজাইন, এবং প্রত্যেকটা লার্নিং ডিজাইনই আপনাকে কনসার্ন টিচারকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সব নাম্বারিং করা আছে 1, 2, 3, 4 করে, এবং কনসার্ন টিচার সেগুলো ভেরিফাই করেছেন। এটা হলো 1 নম্বর খাতা লার্নিং ডিজাইন। এটাকে অবশ্যই স্পাইরাল বাইন্ডিং করতে হয়, দেখে নিন। এবং 2 নম্বর আমাদের যে প্রকল্প, সেটা হলো সাবজেক্ট বেস প্র্যাকটিক্যাল। এখানে যেটা দেওয়া আছে, এই প্রকল্পের নাম হলো পেডাগজিক্যাল অ্যানালাইসিস। একটা ইউনিট প্ল্যান, শিক্ষণ বিজ্ঞানমূলক বিশ্লেষণ বলা হয়। এর অল্টারনেটিভ অন্যান্য প্রকল্প আপনারা করতে পারেন, সেগুলো সাবজেক্ট টিচার আপনাদেরকে বলে দেবেন। এটা হলো পেডাগজি অ্যানালাইসিস। এটা জিওগ্রাফির একটা টপিকের উপর তৈরি করা হয়েছে। এখানে দেখুন, এখানেও একটা ইন্ডেক্স পেজ রয়েছে, এবং সাবজেক্ট বেস যে টাস্ক দেওয়া আছে, যে ইউনিট দেওয়া আছে, তার উপরে এটা করতে হয়। এটা টেপ বাইন্ডিং করলেই চলবে। এবং 3 নম্বর যেটা আছে আমাদের হচ্ছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। আমরা নিয়ারেস্ট স্কুল এবং কলেজ এবং তার কমিউনিটিতে আমরা কিছু অ্যাক্টিভিটি প্লে করি, তার উপরে এটা খাতা কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। দেখুন, এখানে আমাদের মূলত 3টে অ্যাক্টিভিটির উপরে ফোকাস দেওয়া হয়। আপনাদেরকে স্কুল সংক্রান্ত ছবি এবং তার অ্যাক্টিভিটিগুলো দিয়ে এই খাতাগুলো তৈরি করতে হয়। স্কুলের হেডমাস্টার এবং আমাদের কনসার্ন টিচার এগুলোকে ইভ্যালুয়েট করেন। এবং নেক্সট হলো আমাদের হচ্ছে ফাইনাল টিচিংয়ের লার্নিং ডিজাইন। খুব গুরুত্বপূর্ণ। আমরা স্কুলে গিয়ে পড়াই এবং সব শেষে আমাদের ফাইনাল টিচিংয়ের জন্য লার্নিং ডিজাইন বানাতে হয়। এটা হলো সেই লার্নিং ডিজাইন। ফাইনাল টিচিংয়ের জন্য আপনাকে টপিক সিলেক্ট করতে হবে, তার উপর এই লার্নিং ডিজাইন বানাতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটা লার্নিং ডিজাইন, স্টুডেন্টের নাম এবং তার টপিক নেম দিয়ে একটা হেডার্স করা আছে, এবং এইভাবে স্যার এটা এবং এইভাবে আমাদেরকে তার ফন্ট মেনটেন করতে হয়, এবং তার সঙ্গে ভেতরে ছবিগুলো দিতে হয় আমাদেরকে, বোর্ড ওয়ার্ক এবং অন্যান্য ছবিগুলো। এইভাবে ফাইনাল টিচিংয়ের একটা লার্নিং ডিজাইন আমাদেরকে তৈরি করতে হয়। এটা 4 পেজ, 5 পেজ বা 6 পেজ হতে পারে। এবং নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আপনার কলেজ থেকে যে টাস্কগুলো দেওয়া হবে বা যে কোশ্চেন অ্যান্সার করতে দেওয়া হবে, সেগুলোকে এখানে কমপ্লিট করতে হবে। আপনারা দেখুন, এটা হলো ইন্টারনাল অ্যাসেসমেন্ট। কলেজ থেকে যা টাস্ক দেওয়া হবে সেগুলোকে কমপ্লিট করবে। এবং নেক্সট সব থেকে শেষ এলো স্কুল বেসড অ্যাক্টিভিটির খাতা। এটা মূলত সেমিস্টার 2 এর কাজ, কিন্তু মূল্যায়ন হবে সেমিস্টার 3-তে। এটা হচ্ছে স্কুল ইন্টার্নশিপ খাতা নামেও বলা হয়। সেমিস্টার 2-তে যে 6টা অ্যাক্টিভিটি আছে, তার উপরে এই খাতাটা তৈরি করতে হয়। এখানেও একটা ইন্ডেক্স রয়েছে, আপনারা সেটাকে ফলো করতে পারেন। দেখুন, এখানে 6টি অ্যাক্টিভিটি রয়েছে। এটা হলো মোট 6টা খাতা। এবং এর পরে রয়েছে আমাদের খুব গুরুত্বপূর্ণ টিচিং লার্নিং মেটেরিয়াল। 60টা লার্নিং ডিজাইন কন্টেনিং টিচিং লার্নিং মেটেরিয়াল। ন্যূনতম আপনাকে 10টা টিচিং লার্নিং মেটেরিয়াল বানাতেই হবে। কেমন হয় টিচিং লার্নিং মেটেরিয়াল, চলুন সেটা দেখে নিই।
আমাদের কিছু চার্ট রয়েছে যেগুলো আমরা ক্লাসরুমে ব্যবহার করি। এই হলো সেই চার্ট, এটা ভূগোল বিষয়ের একটা চার্ট। দেখুন ভূমিকম্পের উপরে এই চার্ট আপনারা আপনাদের সাবজেক্ট থেকে বানাতে পারবেন। আবার দেখুন আরও একটা ভূগোলের টপিকের উপর এই চার্ট, দেখুন অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার উপর এই চার্ট, এবং মাটি দূষণের উৎস। আপনারা আপনাদের সাবজেক্ট থেকে এরকম আরও ইউনিক ধরনের এগুলো বানাতে হবে, ন্যূনতম 10টা, এবং এর সাথে আপনাকে মডেলও বানাতে হবে। কেমন হয় সেই মডেল আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনেই আছে ষোড়শ মহাজনপদ। এটা একটা ইতিহাসের টপিক, থার্মোকল দিয়ে তৈরি করা। আপনারা এরকম মডেল বানাতে পারেন, অথবা আপনার এটা ম্যাথমেটিক্যাল মডেল। এখানে স্তম্ভ রয়েছে, এই সংক্রান্ত ত্রিকোণমিতির অঙ্ক করাতে এগুলো কাজে লাগে। এখানে বৃত্ত করা আছে এবং এখানে একটা আয়তাকার বস্তু করা আছে। আপনারা এরকম ধরনের মেটেরিয়ালসও আপনারা তৈরি করতে পারেন, এবং সর্বোপরি বলতে পারি আপনারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও বানাতে পারেন। একটা সিডি তৈরি করা আছে, এটা একটা প্রজেক্টেড মেটেরিয়াল, আপনারা এগুলোকেও করতে পারেন। সব মিলিয়ে এই হলো আমাদের সেমিস্টার 3 প্রজেক্ট ওয়ার্ক। আরও বিস্তারিত জানতে আপনারা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করুন, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিকে দেখুন এবং মন দিয়ে কাজ করুন। ধন্যবাদ।